আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্সগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই টেকনিক্যাল আলামিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনার সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, কিভাবে আপনারা টিকটক অ্যাকাউন্টের নাম এবং ইউজার নেম নিজের নামে তৈরি করবেন। যদি আপনার একটা ইউজার নেম নিজের নামে তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে দেখতেও সুন্দর লাগবে এবং অনেকগুলো লাইক ফলোয়ার নিয়ে আসতে পারবেন। সো সাধারণত আমরা টিকটক অ্যাকাউন্ট ফেসবুক অথবা ইমেল দিয়ে তৈরি করে থাকি। তো ইমেলের নামটা কিন্তু দেখা গেছে ইউজার নেম হিসেবে তৈরি হয়ে যায়। সো এটা চেঞ্জ করে নিজের নামে তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আপনার টিকটক অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে। সো আমি টিকটক অ্যাপসটি ওপেন করে নিলাম। সো ওপেন করার পর আপনাদের মি অপশনে চলে যেতে হবে। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার টিকটকের ইউজার নেম এবং নাম আমি কিন্তু অলরেডি আমার নিজের নামে তৈরি করে নিয়েছি। সো এইভাবে মূলত আপনাদেরকে তৈরি করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি প্রোফাইলে ভিডিও শো হচ্ছে। সো এটা কিভাবে তৈরি করবেন এবং আপনার প্রোফাইলে আপলোড করবেন এই নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সো চাইলে কিন্তু আপনিও এরকম একটি ফটো আপনার টিকটক প্রোফাইলে অ্যাড করতে পারেন। সো এখান থেকে আমি অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করে নেব এবং আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে নাম এবং ইউজার নেম নিজের নামে তৈরি করবেন। সো আমি একটি অন্য অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম। সো লগ ইন করার পর দেখতে পারবেন আপনাদের সামনে এডিট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে। সো আমরা এডিট প্রোফাইল অপশনে ক্লিক করব। সো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নেম এবং ইউজার নেম। সো আপনারা প্রথমে নেমের উপর ক্লিক করে দেবেন, দেন এখানে আপনার যে নামটা থাকবে সেই নামটা এখানে সুন্দর করে লিখে নেবেন। সো আমি লিখে নিতেছি। সো আমি একটা নাম লিখে নিলাম। সো এখানে আপনারা মধ্যখানে আপনাদেরকে ডট চিহ্ন ব্যবহার করতে পারেন অথবা আপনারা ড্যাশ চিহ্ন ব্যবহার করতে পারবেন। আপনারা এখান থেকে ডট অথবা ড্যাশ চিহ্ন ব্যবহার করে দেবেন, দেন এখানে আপনাদের কিছু ইমোজি আপনারা অ্যাড করতে পারবেন। সো ইমোজি অপশন ক্লিক করে দেবেন। সো এখান থেকে আপনারা ফায়ার যে ইমোজিটা রয়েছে সেই ইমোজিটা কিন্তু এখানে দুটো অ্যাড করে আপনারা এখান থেকে সেভ করে নেবেন। সো আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে গেছে। সো এখন আমরা দেখাবো কিভাবে আপনারা ইউজার নেমটি চেঞ্জ করবেন। সো দেখতে পাচ্ছেন খুব ইউনিক একটি নাম কিন্তু অলরেডি আমরা তৈরি করে নিলাম। সো ইউজার নেম এডিট করার জন্য আপনারা চলে আসবেন ইউজার নেমে, এখানে দেখতে পাচ্ছেন আইকন রয়েছে, জাস্ট ইউজার নেমের উপর ক্লিক করে দেবেন, দেন এখানে আপনাদেরকে ইউজার নেমটা আবারও সেম নামে আপনাদেরকে লিখতে হবে। সো আমি আমার একটা নাম লিখে নিচ্ছি। আপনার প্রথম ওয়ার্ডের নামের প্রথম ওয়ার্ডে আপনারা ডট চিহ্ন অথবা ড্যাশ চিহ্ন ব্যবহার করতে পারেন। দেন আমরা এখানে ড্যাশ চিহ্নটা ব্যবহার করব, তারপর এখানে লিখব আহমেদ। সো আমরা একটা নাম লিখে নিলাম। তারপর আপনারা কিছু যদি আপনাদেরকে ইউজার নেমটা যদি আপনার নাম অনুযায়ী কেউ তৈরি করে ফেলে তাহলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। অবশ্যই আপনার ইউজার নেম শেষে কিন্তু একটা সংখ্যা ব্যবহার করতে হবে। সো দেখি আমাদের ইউজার নেমটা অ্যাকুরেট আছে কিনা। সো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের কিছু ইউজার নেম সাজেস্ট করছে। এই ইউজার নেমগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, এইগুলো কেউ ব্যবহার করেনি। সো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন অথবা আপনার পছন্দ মতো কোনো সংখ্যা এখানে বসাতে পারেন। সো আমরা আবার একটা ডট চিহ্ন দিয়ে এখানে আমরা একটা সংখ্যা বসিয়ে দিলাম। সো এখন দেখি আমাদের ইউজার নেমটা অ্যাকুরেট আসছে কিনা। সো দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক হয়ে গেছে। সো যখন এখানে টিক মার্কটা চলে আসবে তখন বুঝবেন যে আপনার ইউজার নেমটা ঠিক আছে। সো এভাবে সুন্দর করে কিন্তু আপনার একটা ইউজার নেম তৈরি করতে পারেন। সো আমরা দেখতে পাচ্ছেন ইউজার নেমটা অলরেডি ঠিক আছে, জাস্ট আমরা সেভ অপশনে ক্লিক করে দিলাম। সো আবার আপনারা সেভ অপশনে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিক করে দেবেন। অবশ্যই 30 দিনের ভিতরে কিন্তু আপনারা এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না। সো দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম এবং আইডি নেম কিন্তু অলরেডি চেঞ্জ করে সুন্দর করে তৈরি করে নিলাম। সো এভাবেই মূলত আপনাদেরকে আইডি লিঙ্ক এবং ইউজার নেম সুন্দর করে তৈরি করতে পারবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।